জাতীয় রাজ্য সড়কে দুর্ঘটনা রুখতে রাজ্য জুড়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানানভাবে প্রচার চালানো হয়। রবিবার সেই কর্মসূচি অনুযায়ী বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন কাঁকসা আন্ডারপাসে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে কয়েকশো গাড়ি চালকদের ও পুলিশ কর্মীদের চক্ষু পরীক্ষা করা হয়। এদিন ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন কাঁকসার এসিপি আলী রেজা। এছাড়াও ছিলেন টিআই সুধীর কুমার মণ্ডল, কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি এমডি আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই মতো পথ দুর্ঘটনা রুখতে গাড়ি চালকদের দৃষ্টিশক্তি অনেকটাই গুরুত্বপূর্ণ। রাস্তায় যে সমস্ত গাড়ির চালকরা গাড়ি নিয়ে বের হন, তারা অনেকেই সময়ের অভাবে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। এছাড়াও চালকদের চোখের কোনো সমস্যা হলে সঠিক সময়ে তা চিকিৎসা না করলে ঠিকমতো রাস্তায় দেখতে না পাওয়ার কারণে অনেক সময় দুর্ঘটনার কারণ হতে পারে। সেই কথা ভেবে গাড়ির চালকদের চোখ পরীক্ষা করার ব্যবস্থা করা হয়। এছাড়াও রাস্তায় দুর্ঘটনা থেকে বাঁচতে সর্বদা মাথায় হেলমেট পরে বাইক চালানোর আবেদন করা হয় বাইক আরোহীদের কাছে। চক্ষু পরীক্ষা করতে আসা গাড়ি চালকরা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানিয়েছেন, কর্মব্যস্ততার জন্য তারা অনেকেই তাদের চোখের বর্তমান কি অবস্থা তা পরীক্ষা না করার জন্য জানতেও পারেন না। অনেকে রাত্রে গাড়ি চালানোর সময় রাস্তায় ঠিকমতো দেখতেও পায় না। তাই পুলিশের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবিরে এসে তারা সকলেই নিজেদের চোখ পরীক্ষা করিয়েছেন। পাশাপাশি সকল চালকদের কাছে আবেদন করেছেন যাতে সকলেই নিজেদের স্বাস্থ্য এবং চোখ সঠিক সময় নিয়মিত পরীক্ষা করেন। এর ফলে রাস্তায় দুর্ঘটনা অনেকটাই কমবে। আমরা ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে পশ্চিম বর্ধমান থেকে এসেছি এবং আমাদের ড্রাইভার সাথীরা এখানে এসে চক্ষু কেন্দ্র আয়োজন করেছে ওসি সাহেব আমাদের, এবং আমাদের ড্রাইভার সাথীদের যাদের চোখের যদি কারি প্রবলেম হয় সেখানে দেখাবে, এবং আমাদের নেশামুক্ত অভিযান এবং আরও বিষয় যে যখন প্রশাসনরা ডাকে তখন আমরা আসি। আর এই ড্রাইভার যে সচেতন, হেলমেট লাগিয়ে বাইক চালানো, ড্রিঙ্ক করে গাড়ি চালাবেন না, এই বিষয় বৃত্তান্তকে নিয়ে আমার দিকে স্যাররা ডেকেছিল। অবশ্যই খুব ভালো লাগলো। এইভাবেই আমরা যে জিনিসগুলো বলছে অবশ্যই সেগুলো আমরা ফলো করব। আর এগুলো আমরা অবশ্যই আমরাও সংগঠন থেকে এগুলো মেসেজ দিয়ে আমরা ড্রাইভার সাথে দিকে যে নেশা করে গাড়ি চালাবেন না, ট্রাফিক আইন মেনে চলবেন। কারণ হচ্ছে আমাদের ভারতে যে কোনো আইন তৈরি হয় আমাদের সুযোগ সুবিধার জন্য। খুব সুন্দর লাগছে আমাদের। আজকে নয়, আজকে আমাদেরকে দীর্ঘদিন যখনই আমাদের এখানে আইসি সাহেব, ওসি সাহেব আমাদেরকে যখনই ডাকে কোনো বিষয় নিয়ে, যখনই ড্রাইভারদের জন্য কোনো হেলথের বিষয় নিয়ে, অবশ্যই আমরা আসি স্যার। এটা খুব অসুবিধা তো হয়, আমরা 24x7 গাড়ি চালাই, আমরা সময় পাই না। কিন্তু তার মধ্যে আমরা কি করি, ডিবেট দিয়ে ড্রাইভার সাথীদিকে বলি যারা ফ্রি থাকে। দেখুন এখন তো আমাদের কাছে লাখের ওপরে ড্রাইভার আছে, কিন্তু সবাই তো আসতে পারবে না, কারণ যে কেউ স্টেটের বাইরে আছে। তো এখন যে কটা আমাদের মানে রবিবার যেগুলো আশেপাশে কাজ করছে তারা ছুটিতে আছে, তো তাদেরকে আমরা ইনভাইট করলাম যে আসুন, স্যাররা ডেকেছে তো এখানে এসে তাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আমার চোখগুলো একটু দেখে নেন, যদি কারো কিছু ডিপেন্ড থাকে তাহলে দেখে নেবেন। আপনার নাম? আমার নাম শেখ মিঠু। কাঁকসা ট্রাফিক গার্ড টিআই সাহেব আছে, এখানে আই চেক আপ ক্যাম্পে ডক্টর আছে, ড্রাইভার অ্যাসোসিয়েশন লোক এসছেন, আমাদের ট্রাফিকে অনেকগুলো অন্যান্য অফিসার্স আছেন, ফোর্স আছে। আজকে এই রোড সেফটি উইকটা শেষের দিনে আছে। লাস্ট 7 দিন ধরে কন্টিনিউয়াসলি কোনো না কোনো দিন একটা প্রোগ্রাম ফিক্স ছিল। আজকে এই দার্জিলিং আন্ডারপাসের আন্ডারে একটা আই চেক আপ ক্যাম্প ভালোভাবে করা হয়েছে, আয়োজন করা হয়েছে। আপনি দেখছেন কি এই কাঁকসা থানা या কাঁকসা ট্রাফিক গার্ডের আন্ডারে আপনার NH-19 অনেক বড় এরিয়া আছে, ওর সাথে সাথে SH-14 আছে, যে 20 to 25 কিলোমিটার আছে। আপনারা দেখতে পাচ্ছেন কত অ্যাক্সিডেন্ট এই বর্ষাকালে বেড়ে গেছে। তো আমাদের এই রোড সেফটি দিকে আমাদের মেন উদ্দেশ্য থাকে, হয়তো আপনারা রুলস রেগুলেশন জানেন, তাও আমাদের কাজ আছে অ্যাওয়্যার করাটা। সেই জন্য ওই পারপাসে আমাদের কন্টিনিউয়াসলি এক্সটেন্সিভলি গত 7 দিন ধরে আমাদের প্রোগ্রাম চলছিল। আপনি এই 7 দিনে শুধু এই লিমিট করবেন না, এই যে আপনার অ্যাওয়ারনেস করা হয়েছে পুরো সারা বছরের জন্য। আপনার যখনও রাস্তায় যখন পারাপার করবেন
গাড়ি চালাবেন, যদি টু হুইলার থাকে তাহলে অবশ্য হেলমেট ব্যবহার করে। হয়তো আপনি যদি যখন অ্যাক্সিডেন্ট করলেন আনফর্চুনেটলি, তো আপনার হাত পা যদি ভেঙে যায় তাহলে আপনি বাঁচতে পারবেন। তো যখন মাথায় যদি হেলমেট না থাকে, তাহলে যদি হালকাও যদি মাথায় চোট লেগে যায় তো ইন্টারনাল হ্যামারেজ হয়ে যাবে, তাহলে বুঝতে পারুন 1 থেকে 2 দিনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে বডিটা, তারপর মৃত্যু হয়ে যায় মানুষের। সেই জন্য যখন বাইকটা বের করবেন রাস্তায় অবশ্যই হেলমেট পরবেন। রাস্তা ক্রস করার সময় ডান দিকে বাঁ দিকে দুদিকেই রাস্তাটা দেখে নেবেন। গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করবেন না। 4 হুইলার বা 6 হুইলার যখন গাড়ি চালাবেন অবশ্যই আপনি সিট বেল্ট ইউজ করবেন। আশা করি এই আমরা রোড সেফটি উইকে যে প্রোগ্রাম করেছি, এই প্রোগ্রাম সাকসেসফুল হোক। আমাদের যদি এখন যে 6টা বা 7টা মাসে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ফ্যাটাল হয়, নন ফ্যাটাল হোক, যদি 1টা বা 2টা যদি কমাতে পারি, তো আমার মনে হবে কি এই তো যে খরচ করেছি বা এই তো আয়োজন করা যায়, এটা কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, তো ভালোভাবে এই করা আয়োজন করা যায়।